আসসালামু আলাইকুম। আমি হলাম মিষ্টি তানিয়া আক্তার। তো আপনারা কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, যেমন আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নিয়ে আসলাম রান্না বান্না, যেহেতু আজকে জুম্মা মোবারক, তাই একটু রান্না বান্না ভালো হচ্ছে। আর জানেনই তো, ঘরে ভালো খাবার দেখলে কিন্তু বাচ্চাদের খিদা লেগে যায়, আর তার জন্যে আমি মা হয়ে চেষ্টা করতেছি যে তরকারিটা আগে বসিয়ে দেই, তারা খাবার জন্য পাগল হয়ে যায়। তো এদিক দিয়ে তরকারিটা বসানোর জন্য যা যা প্রস্তুতি লাগে আমি তা নিতেছিলাম, আর নিয়ে সব কিছু রেডি করে বসিয়ে দিতেছি। বসিয়ে কিন্তু আমার দেখতেছেন ওই মশলা টশলা একদম একদম কষানো হয়ে যাচ্ছে। আর মশলা কষানোর জন্য যা যা উপকরণ দেওয়া লাগে তা আমি দিয়ে দিতেছি। আর আপনাদের হয়ে আমি একটা কথা বলতেছি, আপনাদের কাছে আবদার করে। কথাটা হলো, আমার ভিডিও কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর প্রতিদিনই তো ব্লগ ছাড়ি, রান্নাবান্নার ব্লগ ছাড়া তো আর কোনো ব্লগ করা হয় না, তাই তো আমি ফাঁকে ফাঁকে রান্নাবান্নার ব্লগটাই করে থাকি। যেহেতু ফ্ল্যাট বাসার ভিতরে থাকি, চারদিক দেখা হয় না, বাইর হয় না, তাই তো আমি এসব ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর আপনারাও যা পারেন, যেমন পারেন, একটু একটু করে দেখে যাবেন, আর দেখে জানো, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাচ্ছি। আর প্রতিদিন তো এইভাবে আমি একটু একটু করে ব্লগ বানানো শিখে গেছি, আর ব্লগ ছাড়াটাও শিখে গেছি। আগে তো ভয় পাইতাম কি করতে কি করি, কিন্তু এখন আর ভয় লাগে না। আর আপনারা যারা ইউটিউবার, নতুন ইউটিউবার আছেন, তারা প্রতিদিন একটা করে যেমন পারেন তেমনই দিয়ে যাবেন। ইউটিউব যদি শুরু করেই থাকেন যে আমি প্রতিদিন একটা করে ব্লগ দিয়ে যাব, আপনি যেমনভাবে দিতে চান সেমনভাবেই কিন্তু ভিডিওটা ওরা নিবে। একটাই কথা হলো, নিজের কন্টেন্ট নিজে বানানোর চেষ্টা করবেন, কারোটা দেখে কোনো নকল না। তারপরে হলো নিজের কন্টেন্টের নিজের ভয়েসটাই নিজে দিবেন, অন্য কারো কিছুই না। আল্লাহ যে যেমন পরিবেশ থেকে পারেন সে তেমনই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আমি এই যে এরকম বিল্ডিং বাড়িতে থাকি, তাই আর আমি এরকমই দিই। তাও যদি টিনের ঘর থাকতো, কুড়ের ঘর থাকতো, সেরকমভাবে দিলে কিন্তু ভিডিওটি আরও বেশি সুন্দর হইতো। তো যাক, আমি যা আছি তা নিয়েই ঠিক আছি। তো আপনারা যারা আছেন, যে অনেকের টিনের ঘর, অনেকের কুড়ের ঘর, অনেকের অনেক পদের ঘর আছে, তারা কোনো ব্যাপার না, আপনারা ব্লগ দিয়ে যাবেন, একটা করে প্রতিদিন ব্লগ দিয়ে যাবেন। কমপক্ষে 8-9 মাস আপনারা প্রতিদিন একটা করে ব্লগ ছেড়ে যাবেন। তাহলে দীর্ঘ 8-9 মাস পরে আমরা কিন্তু সবাই এটার ফল আমরা পাই। আসলে আমরা ইউটিউবারে উল্টাপাল্টা কথা বলি, এটা সেটা, আসলে তারাও কিন্তু এটা দেখে থাকে যে দেখি কতদিন ধরে ভিডিও ছাড়তে পারে। আসলে 5-6 মাস ছেড়ে যাবেন, দেখবেন একটাও ভিউ হয়নি, একটাও কোনো সাবস্ক্রাইব হয়নি। কিন্তু একটা সময় দেখবেন আপনি অটোমেটিক আপনার ভিউ বেড়ে গেছে, সাবস্ক্রাইব বেড়ে গেছে। তো এটাই আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা ভালো কিছু করেন, যেটাই দেন ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবেন, সবাইকে মনে সাহস যোগাবেন, সবাই সবাই। তো তাই সাহস যোগাতে যা করা লাগে তাই তো আপনি আপনাদেরকে বলতেছি। যারা নতুন ইউটিউবার তারা মনে সাহস রেখে প্রতিদিন একটা করে ব্লগ ছেড়ে যাবেন। আর কে কি বললো ওগুলা শোনার টাইম নেই, কাউকে পাত্তা দিবেন না, নিজে শুধু নিচের দিক চেয়ে একটা করে ব্লগ ছেড়ে যাবেন। আছে না অনেক মা বোন যে ঘরের বাইরে গিয়ে চাকরি করে, অনেক অনেক কোম্পানির মধ্যে জব করে। তো আমরা তো ঘরে বসে থেকে যা পারি তাই করার চেষ্টা করি। তো এটা কোনো খারাপ জিনিস নয়, তার চেয়েও অনেক খারাপ মানুষে করে বেড়াচ্ছে, ওগুলা কোনো ব্যাপার নয়, কিন্তু এটা কেন খারাপ হবে? কেউ পর্দা করে ছাড়ে, কেউ বেপর্দায় ছাড়ে, কেউ যার যেমন ড্রেস থাকে তেমনই করার চেষ্টা করে। তবে যে যেভাবে পারুক সেভাবে ব্লগ ছাড়ুক, সবার মনের আশা পূর্ণ হোক, এটাই আমরা সবাই সবাই চাই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা অলরেডি রান্না শেষ হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি কিন্তু মাছটা কেটে নিচ্ছি, কারণ বাবুর আব্বু খুব পছন্দ করে এই লাল পোয়া, তাই এগুলো আমি কেটে নিতেছি, লাল পোয়ার মাছগুলা বানানোর জন্য। আর মাংস কিন্তু নামিয়ে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে মাছ কাটতেছি। কারণ আমরা মহিলারা তো এরকমই, একটা কাজ করতে হলে আর একটা কাজ সাথে সাথে করে নিতে হয়, তাই একসাথে ভাতটাও রান্না হয়ে গেল, মাছটাও কাটা হয়ে গেল।
আর মাছ তো অনেকগুলাই হয়ে গেছে, প্রায় 2 কেজির মতন, কাটতে কাটতে সময় নেবে। তাই ভাবলাম যে কখন আবার কি করব, এখনই কেটে ফেলি। কাজ শেষ করে সিরিয়ালভাবে করতে গেলে দেখা যায় কাজটা আমার অনেক দেরি হয়ে যাবে। তাই রান্না আর মাছ কাটা যেন সমান সমান হয়। তাই তো আমি তরকারি রান্নার পরে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে এক জায়গায় বসে আমি মাছটা কেটে নিচ্ছি। তো তাই আর আমার বাচ্চারা এদিকে বলতেছে, আম্মু আম্মু কখন হয়েছে, কখন হয়েছে, কখন খাবো। তরকারি তো হয়ে গেছে কিন্তু ভাত তো হয়নি। ভাবছি যে লাইনের গ্যাস আসলে ভাতটা বসিয়ে দিব, কিন্তু লাইনের গ্যাস আসেনি। বোতলের গ্যাসে তরকারি রান্না করতে করতে ভাতটা বসিয়ে দিলাম। তো এখন মাছ, তো এদিক দিয়ে অলরেডি আমার মাছটা কাটা হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাইতেছে। তো এখনই চলে যাব মাছগুলা ধুতে, আর ধুইতে ধুইতে দেখবেন আমার ভাতটাও হয়ে গেছে। আর এইভাবেই আমি রান্নাবান্নাগুলো একসাথে করার চেষ্টা করি। কাজের ফাঁকে ফাঁকে এই কাজ ওই কাজ তো করা হয়। দেখা গেছে রান্না করলে ঘরটা গুছিয়ে এসে পড়ি, ঝাড়ু দিয়ে এসে পড়ি, এদিক দিয়ে রান্নাবান্নাও সারি। কিন্তু আজকে দেখা গেছে রান্নাবান্না করতে করতে মাছটা কেটে নিতেছি, যেহেতু আমার মাছটা আগের কাটা নেই, তাই আমি মাছটা কেটে নিতেছি। আর আমার রিহান বাবু এদিকে এসে বলতেছে, আম্মু আম্মু খাবো খাবো, কি খাবে। সে আর বলতে পারে না যে কি খাবে, তার সে খিদা নেই। কখন বলে মজা খাবে, কখন বলে এই নুডলস খাবে, সে ভাত খেতে চায় না। তাই আমি বলতেছি, তুমি যাও, আমি মাছ কেটে তোমার যা খাওয়ানোর খাবো। তো ওর সাথে কথা বলতেছি আর মাছগুলো কেটে নিতেছি। আর মাছ জানেন তো এখন আর তাড়াতাড়ি কাটতে পারি না, আগে অনেক তাড়াতাড়ি কাটতাম। দিন যায় আর কেমন যেন হয়ে যাচ্ছি, কাজে আলসে আলসে ভাব। তো যাই হোক, এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার মাছগুলা কাটা শেষ হয়ে আসছে। আর কয়েকটা মাত্র রয়েছে, এগুলা কাটা হলেই কিন্তু আমি ধুতে চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আজকের ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। বাই বাই।